সামনে দিয়ে বলবেন, সামনে। Volume maximum. স্বামীজি স্বামীজিকে একবার একজন বলেছিলেন, সন্ন্যাসীর পক্ষে নিজের দেশে মায়া ত্যাগ করে সব দেশকে একই রকম দৃষ্টিতে দেখা উচিত। স্বামীজি উত্তর দিয়েছিলেন, যে আপনার মাকে ভাত দেয় না, সে অন্যের মাকে কি করে বাঁচবে? অর্থাৎ সন্ন্যাসীরও উচিত মাতৃভূমিকে ভালোবাসা। নিজের দেশকে যে ভালোবাসতে পারে না, সে গোটা পৃথিবীকে আপন করে নেবে কি করে? প্রথমে স্বদেশ প্রেম, স্বদেশ প্রেমে সিঁড়ি বেয়ে বিশ্বপ্রেম। হিমালয়ে চড়াই উতরাই বেয়ে উনি চলেছেন স্বামীজি। এক চড়াইয়ের সামনে স্বামীজি দেখলেন একটি বৃদ্ধ, ক্লান্ত, অবসন্ন, হতাশ ভাবে দাঁড়িয়ে আছে। স্বামীজিকে দেখে বৃদ্ধ বললেন, মহারাজ, এত পথ যাব কি করে? আমি তো আর চলতেই পারছি না, আমার ছাতি ফেটে যাবে। স্বামীজি তাকে বললেন, নিজের পায়ের দিকে তাকান তো, পেছনে আপনার পায়ের তলায় যে পথ পড়ে আছে আপনি তা মারিয়ে এসেছেন, আর সামনে যে পথ দেখছেন তাও তো সেই একই পথ। ও পথটুকু শিগগিরই আপনি পা মারিয়ে চলে যাবেন। স্বামীজির কথায় বৃদ্ধের নৈরাশ্য কেটে গেল। তিনি আবার পথ চলতে লাগলেন। ঘুরতে ঘুরতে স্বামীজি বৃন্দাবনের উপকণ্ঠে এসে পৌঁছেছেন। পথের ধারে একজনকে ধূমপান করতে দেখে স্বামীজিরও ইচ্ছে হলো ধূমপান করবেন, কিন্তু লোকটির কাছে গিয়ে ছিলিমটা চাইতেই সে সব হয়ে পিছনে সরে গেল। বলল, মহারাজ, আপনি সাধু, আমি ভাঙ্গিয়া মেথর। স্বামীজিও আর কিছু না বলে নিজের পথে চললেন। কিছু দূর এগিয়ে যেতে তার মনে হলো, আমি না সন্ন্যাসী, আমি না জাতিবোধ, পারিবারিক সম্বন্ধ সবকিছুই ত্যাগ করেছি, আর আমি কিনা মেথরের ছোঁয়া ছিলিমে তামাক খেতে পারলাম না। তৎক্ষণাৎ ফিরে এলেন। মেথরটির আপত্তি সত্ত্বেও তার ছিলিমে তাকে দিয়েই তামাক সাজালেন। তারপর সেই ছিলিমে মুখ লাগিয়ে মহানন্দে ধূমপান করতে লাগলেন। নেক্সট, স্বামীজি তখন কাশিতে আছেন। খবর পেলেন গুরু ভাই বলরাম বাবু দেহত্যাগ করেছেন। এই দুঃসংবাদ শুনে স্বামীজি পুষ্প সম্বরণ করতে পারলেন। স্বামীজিকে শোক করতে দেখে কাশীর পণ্ডিত প্রমোদা দাস মিত্র বললেন, আপনি সন্ন্যাসী হয়েও এত শোকাকুল কেন? সন্ন্যাসীর পক্ষে শোক প্রকাশ করা অনুচিত। স্বামীজি উত্তর দিলেন, বলেন কি, সন্ন্যাসী হয়েছে বলে হৃদয়টা বিসর্জন দেব? প্রকৃত সন্ন্যাসীর হৃদয় সাধারণ লোকের হৃদয়ের চেয়ে বরং আরো বেশি কোমল হওয়া উচিত। হাজার হোক, আমরা মানুষ তো বটে। আর তাছাড়া তিনি যে আমার গুরু ভাই ছিলেন, যে সন্ন্যাসে হৃদয় পাষাণ করতে শিক্ষা দেয়, আমি সে সন্ন্যাস গ্রহণ করি না। স্বামীজি বলতেন, যে সন্ন্যাসীর মনে অপরের কল্যাণ করার ইচ্ছা নয়, সে সন্ন্যাসীই নয়। বলতেন, বহুজন হিতায় বহুজন সুখায় সন্ন্যাসীর জন্ম। পরের জন্য প্রাণ দিতে হয়। জীবের গগনভেদী ক্রন্দন নিবারণ করতে, বিধবার অশ্রু মুছাতে, পুত্র বিয়োগ বিধুরার মতো শান্তি দান করতে, আর ইতর সাধারণকে জীবন সংগ্রামের উপযোগী করতে, সকলের ঐহিক এবং পারমার্থিক মঙ্গল করতে এবং জ্ঞানালোক দিয়ে সকলের মধ্যে প্রসুপ্ত ব্রহ্মসিংহকে জাগরিত করতে জগতের সন্ন্যাসীর জন্ম হয়েছে।
এরপর ভক্তি ভক্তি